ক্যালেন্ডার ডিজাইন দেখবো আজকে। ক্যালেন্ডারের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ক্যালেন্ডার থাকে। ডেস্ক ক্যালেন্ডার, যেটা ডেস্কের উপর থাকে, ওয়াল ক্যালেন্ডার, কাস্টম ক্যালেন্ডার তাকেই বলছি যে কাস্টমারের পছন্দ অনুযায়ী ক্যালেন্ডারগুলো বানানো হবে। তো এই ক্যালেন্ডারের মধ্যে আপনি যখন ডিজাইন করবেন তখন ক্লায়েন্ট আপনাকে মেজারমেন্ট বলে দিবে। সেটা যে কোনো ধরনের ক্যালেন্ডারই হোক না কেন আপনাকে মেজারমেন্ট বলে দিবে, অথবা আপনার সাথে ডিসকাস করে মেজারমেন্ট সে ক্রিয়েট করে নেবে। আর ক্যালেন্ডারের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ইনফরমেশনগুলো থাকবে, কোম্পানির লোগো, নেম থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট লোগো মাস্ট বি থাকবে। আর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই দুইটা জিনিস তো অবশ্যই থাকবে। কিছু কিছু কোম্পানি আছে ডিটেলস দেয়, সাথে ডিটেলসও অ্যাড করে দেয়। আর ক্যালেন্ডারের মধ্যে আপনাকে মেইনলি যে জিনিসটা ডিজাইন করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা মাসের যেই তারিখগুলো, কবে কোন তারিখ, কোন মাসে তারিখ কবে কি বার দিয়ে শুরু হয়েছে, এই জিনিসটা আপনাকে ডিজাইন করতে হবে। এক্ষেত্রে ডেস্ক ক্যালেন্ডার বলি, ওয়াল ক্যালেন্ডার, কাস্টম ক্যালেন্ডার, যে কোনো ক্যালেন্ডারই বলি না কেন, ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আপনি ক্যালেন্ডার ডিজাইন করবেন। হতে পারে এক পেজের মধ্যে একটা মাসই থাকবে, তাহলে এরকম করে আমার টোটাল 12টা পেজ লাগছে 12টা মাসের জন্য, আর ফ্রন্ট পেজ লাগবে টোটাল 13টা পেজ। অথবা একটা পেজের মধ্যে 2টা মাস থাকতে পারে, তাহলে 6টা পেজ লাগবে। আবার এমন হতে পারে যে কিছু কিছু ক্যালেন্ডার, আচ্ছা আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। এই যে দেখেন, এগুলাকে আমরা ডেস্ক ক্যালেন্ডার বলে থাকি। ডেস্ক ক্যালেন্ডার অনুযায়ী এমন হতে পারে যে এইটাতে শুধুমাত্র একটা মাসই আছে, জানুয়ারি। তো মাসটা কিভাবে লিখেছে বা ডেটগুলো সাজিয়েছে, সে পরপর যে 7 দিন 1 সপ্তাহ এইভাবে সাজিয়েছে। এটাতেও দেখেন একটাই মাস আছে। এরপরে এই ক্যালেন্ডারটা দেখেন, এখানে কিন্তু একটা মাস নাই, 2টা মাস দিয়ে একটা পেজ ক্রিয়েট করা হয়েছে। ওকে, 2টা পেজ দিয়ে কি করেছে, একটা ক্যালেন্ডার ক্রিয়েট করা হয়েছে। এখানে আবার একটা মাস আছে, কোম্পানির নাম, কন্ট্যাক্ট ইনফরমেশন আর লোগো তো মাস্ট বি থাকবেই। এরপরে সাপোজ এই যে দেখেন একটা মাসই আছে, এই ক্যালেন্ডারটার মধ্যে আবার 2টা মাস, একটা মাসই সে লম্বা করে পরপর 2 সপ্তাহ একসাথে অ্যাড করে তারপরে ক্রিয়েট করেছে। এই ক্যালেন্ডারটার মধ্যে দেখেন 2টা মাস সে একসাথে অ্যাডজাস্ট করেছে। তো যেমনটাই হোক না কেন, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে কেমন ডিজাইন করতে হবে, আপনি সেই অনুযায়ী ডিজাইন করবেন। যদি প্রত্যেকটা পেজের মধ্যে আপনার একটা করে মাস বসে তাহলে 12টা পেজ হবে, আর যদি 2টা করে হয় তাহলে 6টা পেজ হবে। আর ফ্রন্ট পেজ একটা থাকবে, একটা ফ্রন্ট পেজ ডিজাইন করতে হবে। এইটার মেজারমেন্ট ঠিকঠাক করে আপনি হচ্ছে কি করবেন, ডিজাইন করবেন। ওয়াল ক্যালেন্ডারে আসেন, ওয়াল ক্যালেন্ডারে কিছু কিছু ক্যালেন্ডারে এক পেজে শুধু একটা মাসই থাকে, কিছু কিছু ক্যালেন্ডারে দেখবেন এক পেজে 2টা মাস থাকবে, কোনোটাতে 3টা থাকে। আবার এরকম 1 পেজের ক্যালেন্ডারও আমরা দেখি। কি ব্যাপার, হঠাৎ করে নাক বন্ধ হয়ে গেছে। এক পেজের মধ্যে কি থাকে, সবগুলো মাস দেয়া থাকে। এই পেজটার মধ্যে দেখেন শুধু একটা মাসই আছে। তারপরে এই যে এটার মধ্যে দেখেন 2টা মাস আছে, এটাও কিন্তু ওয়াল ক্যালেন্ডার।
এগুলো প্রত্যেকটা ওয়াল ক্যালেন্ডার, কিন্তু এক একটা পেজে এক একটা মাস দিয়ে সে ডিজাইন করেছে, টোটাল 12টা মাস। আপনার এখানে খেয়াল রাখতে হবে কি, ফার্স্ট অফ অল যে সাইজটা বা যে মেজারমেন্টটা বলে দিচ্ছে সেই মেজারমেন্টের মধ্যে ক্লায়েন্ট আপনাকে যতগুলো ইনফরমেশন দিবে সে তো আপনাকে বলেই দিবে সে কি কি ইনফরমেশন রাখতে চাচ্ছে ক্যালেন্ডারের মধ্যে, কিভাবে সাজালে বা ডিজাইনটা কিভাবে করলে ক্যালেন্ডারটা ফুটে উঠবে। বাট আমাদের মেইন কাজ হচ্ছে ডকুমেন্ট সেটআপ এবং এই ডেটটা ফিক্সড করা। ওকে, তো কাস্টম ক্যালেন্ডার কাকে বলছি? কাস্টমাইজ ক্যালেন্ডার গুলো কোথায়? এই যে দেখেন, এগুলাকে বলা হয় কাস্টমাইজ ক্যালেন্ডার। প্রত্যেকটাতে মাস ঠিকই আছে, কিন্তু ডিজাইনটা কিভাবে করেছে, 1 2 3 কাটা, এরপরে ধরেন এই যে এরকম টাইপের ক্যালেন্ডার। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডেস্কের ক্যালেন্ডার থাকে না, এই যে এরকম টাইপের ক্যালেন্ডার। ওই যে ডক্টরের ফার্মেসি, ডক্টরের চেম্বারে গেলে যে অনেক ধরনের তারা গিফট পায়, ক্যালেন্ডারগুলো দেখি আমরা বিভিন্ন ডিজাইনের, ঘড়ির মতো, এরপরে হচ্ছে ফ্রেমের মধ্যে থাকে বা একটা কলমদানি থাকে, এরকম সাজানো থাকে, এগুলাকে বলা হয় কাস্টমাইজ ক্যালেন্ডার ডিজাইন। এই যে এরকম দেখেন একটা স্ট্যান্ডের উপরে ক্যালেন্ডারটা সাজানো আছে। এই ডিজাইনগুলো একদম সেম টু সেম, জাস্ট আপনাকে কি করতে হবে, মেজারমেন্টটা ঠিক রাখতে হবে, তাহলেই আপনি কি পারবেন, বুঝতে পারবেন। এই যে দেখেন এই ডিজাইনটা আপনাকে কতটুকু ডিজাইন করে দিতে হবে বা কোন পার্টটা ডিজাইন করতে হবে, আপনাকে জাস্ট এই যে হোয়াইট কালারের যে পার্টটুকু দেখতে পাচ্ছেন এই পার্টটা ডিজাইন করতে হবে, এবং মানে এই মাসের এই পার্টটা এই বক্সটার এই যে উল্টা করে দেওয়া আছে, তো এইখানে হচ্ছে হয়তো বা একটা ছবি ছিল আর কোম্পানির নাম লোগো আছে। এই যে দেখেন কাস্টমাইজ ক্যালেন্ডার, ছোট ছোট ক্যালেন্ডার, এটার সাইজ কিন্তু আবার ছোট হয়ে যাবে, ওয়ান কাইন্ড অফ ডেস্ক ক্যালেন্ডারের মতো। এই যে দেখেন, গতকালকে আমরা ব্রোশিওর ডিজাইনে দেখেছিলাম না বিভিন্ন সাইজের, যে এভাবে রাউন্ড করে দিচ্ছে, একটু জাস্ট ঘুরে ঘুরে দেখবেন ডিজাইনগুলো। এই যে দেখেন এটার মধ্যে আপনাকে ডিজাইন কি করতে হবে, এই রাউন্ড ফিগারের মধ্যে মাস আর ডেটটা বসিয়েছে, আর অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফরমেশন, আর পিছনে আবার আরেকটা পেজ সে ডিজাইন করে দিয়েছে। আপনাকে কিন্তু এই কাঠের এগুলো ডিজাইন করতে হবে না, জাস্ট এই পেজ দুইটা ডিজাইন করতে হবে। দেখেন কাস্টমাইজ সাইজ, সে পলিগনের মধ্যে ডিজাইন করতে চেয়েছে। এটা আবার কি আছে, লম্বাটে মানে ভার্টিক্যালি একটু রাউন্ডেড রেক্টেঙ্গেল। এরপরে দেখেন এই যে এইগুলাকে বলা হয় কাস্টমাইজ ডিজাইন। আপনার কাজ কি এই চেয়ার বানায় দিবেন না, আপনার কাজ হবে এই মেজারমেন্ট ঠিকঠাক রেখে এই যে ক্যালেন্ডারটা বানিয়েছে এই ডেট আর তারিখ বসাবেন, কিন্তু এই যে মেজারমেন্ট এখানে যে একটু কাটা হবে, একটু দেখেন রাউন্ড হয়ে এই পার্টটা কাটা আসছে, এই মেজারমেন্টটা ঠিক করে আপনাকে কাগজটাকে কেটে দেখাতে হবে। আচ্ছা, এখন স্ট্যান্ডার্ড সাইজে আসি, যে ক্যালেন্ডারের স্ট্যান্ডার্ড সাইজ কত। আসলে ক্যালেন্ডারের স্ট্যান্ডার্ড সাইজ বলতে কিছু নেই,
ক্লায়েন্ট আপনাকে সাইজ বলে দিবে যে সে কেমন ক্যালেন্ডার বানাতে চায়, তারপরেও ডেস্ক ক্যালেন্ডারের জন্য একটা স্ট্যান্ডার্ড সাইজ ধরা হয়। আমরা 8.5/11 নাম শুনে আসছিলাম, ফ্লেয়ার ডিজাইনের সময় দেখে আসছিলাম, তাই না? আপনি এই ফ্লেয়ারের যে সাইজ ছিল, ওয়াইড ছিল 8.5, হাইট ছিল 11। এখন ডেস্ক ক্যালেন্ডার এটা কি হয়ে যাবে, একটু উল্টা হয়ে যাবে, ওয়াইড হয়ে যাবে 11 আর হাইট হয়ে যাবে 8.5। আর ওয়াল ক্যালেন্ডারের জন্য স্ট্যান্ডার্ড সাইজ আপনি আপনার বাসায় বা অফিসে একটু জাস্ট মেজারমেন্ট করে দেখবেন যে ক্যালেন্ডারগুলো আছে মোটামুটি কাছাকাছি থাকে, 15 ইঞ্চি বাই 20 ইঞ্চি মেজারমেন্টে কাজটা করা হয়, ডিজাইনটা করা হয়। বাট এটা টোটালি কাস্টমারের উপর ডিপেন্ড করবে। কাস্টমার যে সাইজ বলে দিবে আপনাকে সেই সাইজ অনুযায়ী কি করতে হবে, ডিজাইনটা করতে হবে। ক্লিয়ার? তো আমরা আমাদের কাজে চলে যাই, এত কিছু না দেখে, এগুলো বাদ দিয়ে আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। আমরা জাস্ট একটা ডকুমেন্ট নিয়ে নেব, কারণ আমি এই শেপের মধ্যে করব না। আমরা এট ফার্স্ট ডেস্ক ক্যালেন্ডারটা দেখব। তো ক্লায়েন্ট আমাকে বলে দিল তার ক্যালেন্ডারের সাইজ কত হবে, ওয়াইড হবে 11 আর হাইট হবে কত, 8.5। আমার কথা কি শুনতে পাচ্ছেন? তো এট ফার্স্ট আমি কি করলাম, আমার ডকুমেন্টটা নিয়ে নিলাম, যে ক্যালেন্ডারটার যে সাইজ হবে সেই সাইজটা নিয়ে নিয়েছি। চলে যাব অবজেক্ট, পাথ, অফসেট পাথ, একটা ব্লিড নিয়ে নিব। মনে রাখবেন যে সরি, প্রিভিউ অন না করে দিয়ে কি করতেছি, 0.125 মোটামুটি ঠিক আছে। ওকেতে প্রেস করেন, কালারটা চেঞ্জ করে দেন, অন্য আরেকটা কালার দেব। কি কালার দেব, গোলাপি কালার দিই। আর সিলেক্ট করেন অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এবার আমরা সেফটি এরিয়া দিয়ে দিব, প্রিভিউ অন করেন, 0.25, ওকে, কন্ট্রোল 5। এখানকার কাজ শেষ। তো এটা হচ্ছে আপনার পেজ। এই পেজের মধ্যে এখন ক্লায়েন্ট আপনাকে কি কি দিয়েছে, একটা ছবি দিয়েছে, যে তার ছবিটা বসাতে হবে, কোম্পানির লোগো আর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন বসাতে হবে। আর আর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের জন্য সে এই প্রত্যেকটা মাসের জন্য একটা একটা পেজ চাচ্ছে। তাহলে আমি এখন চিন্তা করব, বা ডিজাইন তো আমি আগে রিসার্চ করে নেব যে কেমন ডিজাইন করতে চাচ্ছি। আপনি হয়তো বা কনসেপ্ট দিতে পারেন, 2-3টা কনসেপ্ট দিতে পারেন। সাপোজ একটা কনসেপ্ট হচ্ছে যে আমি এতটুকুতে একটা ছবি বসাবো, এই জায়গাটায় হচ্ছে আমার ডেট বসাবো, এখানে কোম্পানির লোগো, এখানে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। আবার আরেকটা কনসেপ্ট করলেন যে না, এতটুকুতে আমি ছবি বসাবো, এখানে কোম্পানির লোগো, সরি, এখানে হচ্ছে ডেট বসালাম আর এখানে কোম্পানির লোগো উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন। বা বললেন যে না, আমি এরকম একটা শেপ ক্রিয়েট করে এতটুকু জায়গায় ছবি বসাবো, নিচে কন্ট্যাক্ট ইনফরমেশন, লোগো, আর এই খালি জায়গাটুকু যে থাকবে এই জায়গাটা আমি ডেট বসাবো। অ্যাজ ইউ উইশ, আপনি যেভাবে খুশি ডিজাইন করেন, বাট খেয়াল রাখবেন সেটা যেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়। আমার ডকুমেন্ট সেটআপ কমপ্লিট। ডকুমেন্ট সেটআপের পরে আমার কাজ হচ্ছে যে আপনি কতটুকু জায়গায় ডেটটাকে বসাতে চান। সাপোজ আমি এতটুকু জায়গায় ডেটটাকে বসাতে চাই, ঠিক এতটুকু জায়গায়, মোটামুটি 5 আর 3, 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি জায়গায় ডেট বসাতে চাই। তাহলে চলে যাই আমি অন্য জায়গায়, ডেটগুলো আগে ক্রিয়েট করে রেখে আসি। একটা শেপ নিয়ে নেব, কত বলেছি, 5/3। যে এই শেপটার মধ্যে আপনি কি চাচ্ছেন, 3 একটু কম হয়ে যায়, একটু বড় করে দিই, 3.5 করে দিই এটাকে। আচ্ছা, এতটুকু করে দিই। যে 5/3 এর মধ্যে আমি আমার ডেটগুলোকে বসাতে চাচ্ছি। আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর
চলে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে স্প্লিট ইনটু গ্রিড নিয়ে আসেন, প্রিভিউ অন করে দেন। রো বরাবর কয়টা সেকশন চাচ্ছেন বা কতগুলো ভাগ হবে, রো বরাবর কতগুলো ভাগ চাচ্ছেন? আমরা একটু এখানে চলে যাই। যখন আপনি ডেস্ক ক্যালেন্ডার করছেন, আপনি মাথায় আমার ফার্স্ট কাজ হচ্ছে আপনি ডিজাইনটা কিভাবে করবেন। যেমন এখানে দেখেন মানে সপ্তাহ 2 বার করছে, এই যে রবি মঙ্গল বৃহস্পতি, না সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, আবার স্যাটারডে, সানডে মানডে টুইসডে, মানে 2 সপ্তাহকে একসাথে রেখে সে ডিজাইনটা করেছে। তাহলে আমার এখানে রো কয়টা হবে? বারের জন্য একটা রো হবে, তারপরে ডেটের জন্য 1 2 3 তিনটা রো হয়েছে। বাট আমি যদি 1 সপ্তাহ করে রাখি, মানে যে এরকমটা, তাহলে বারের জন্য একটা রো, 1 2 3 4 5, 5টা রো, আর হচ্ছে বারের রো, টোটাল 6টা রো, 6টা রো হয়েছে। আবার এইটাতে দেখি সে কি করেছে, 1 2 3 4 5 6, এখানেও 6টা রো রাখছে। আচ্ছা ফাইন, এর থেকে বেশি কি কেউ রাখে নাই? এইটাতেও সেম কাহিনী করছে, এটা না, আচ্ছা 6টা করেই রেখেছে। তো কেন সবাই এই 6টা করে রাখলো? ডেটের জন্য 5টা আর বারের জন্য একটা। কারণ আপনি যদি 7টা করে রাখতেন, ধরেন কোথাও কি নাই রে ভাই, উদাহরণ দেখানোর জন্য কি তোরা রাখতে পারিস না একটু 2-3টা ডিজাইন? আপু গুগল ক্যালেন্ডার তাহলে 7টা আছে। গুগল ক্যালেন্ডারে এখানে 7টা, মানে পিসিতে এখানে বার সেটা দিলে পাবেন। এই যে দেখেন, এটা তো একটা ঠিক আছে, 2 3 4 5 6 7টা, এই জায়গায় 7টা রাখছে। কেন এখানে 7টা রেখেছে? কারণ এটা হচ্ছে অনলাইন। এই পরবর্তীতে যখন যাবে এটা ক্লিক করলে কি পরের মাসে চলে আসছে। বাট আপনি এটা তো প্রিন্ট করছেন, যদি 7টা করে রাখি, এখানে দেখেন এই মাসে হচ্ছে 7টা রো লাগলো, 1 2 3 4 5 6টা রো লাগছে। কারণ 31 মাস, 30-এর পর 31টা কোথায় যাবে? এখন কি 31 আমি এখানে দেব না, 31টা তো পরেই আসবে। বাট পরের মাসে চলে যান, পরের মাসটাতে চলে আসলে এখন তার কয়টা রো লাগলো? 1 2 3 4 5টা রো লেগেছে, কারণ 28 মাস। বুঝতে পেরেছেন? এখন আমরা এইখানে যখন ডিজাইনটা করব, মানে আমাদের ইসে পেপারে বা আমরা যে ডিজাইনগুলো করছি, আমি যদি 7টা করে রাখি, ইচ অ্যান্ড এভরি মাস যে সেম 7টা করেই লাগবে তা কিন্তু না। হয়তোবা কোনো কোনো মাসের, সাপোজ এই যে গুগল ক্যালেন্ডারে যে এইখানে ফেব্রুয়ারি 1 তারিখ কবে শুরু হয়েছে? শুক্রবারে, ফ্রাইডেতে, যে কারণে শনিবারে মাসটা শেষ হয়ে গিয়ে আবার রবিবারে গিয়ে পড়েছে 31 মাস, তাই আমার 7টা পেজ লেগেছে। যদি আমার মাসটা শুরু হতো সোমবার থেকে, তাহলে কি আর এই পেজটা দরকার ছিল বা এই লাইনটা? যদি সোমবারে শুরু হতো তাহলে অটোমেটিক্যালি যে এইখানে মঙ্গলবারে আমার কি হতো বা বুধবারে এখানে এসে মাস শেষ হয়ে যেত। তো এখন আমরা কি করব, যদি এরকম হয় যে মাসটা শেষ হয়ে যে 31 বা আরো বেশি লাগছে, সেইটাকে ঘুরায় এনে উপরে দিয়ে দেব। কি করব? ঘুরিয়ে এনে উপরে দিয়ে দিব। ক্লিয়ার? আমরা ডিজাইন করলেই বুঝতে পারবো। তো আমার রো বরাবর কয়টা দরকার? 5টা দরকার, নাকি 4টা দরকার? রো বরাবর আমার 6টা দরকার, একটা হচ্ছে বারের জন্য আর বাকি 5টা হচ্ছে ডেটের জন্য। কলাম বরাবর কয়টা দরকার?
কলাম বরাবর অলওয়েজ 7টা দরকার, 7টা লাগবেই। সো আপনি চাইলে এখানে রো বরাবর 7টাও করতে পারেন। কি রে, কি এক বাজে শব্দ হয়, 7টাও করতে পারেন, বাট আমি 6টা প্রিফার করি। এতে হবে কি, আপনার মেজারমেন্টটা ঠিক থাকবে, এই সাইজটা ঠিক থাকবে ডেটগুলো বসানোর সময়। দেখেন এটা তো বারের জন্য চলে গেল, এই পার্টটা শনি রবি সোম মঙ্গলবারের জন্য। ধরে নিলাম আমার মাসটা এখান থেকে শুরু হয়েছে, তাহলে ঘুরে এসে 30 মাস ঠিক এই পার্টে শেষ হয়ে যাবে। বাট মাস যদি এখান থেকে শুরু হয়, এই যে এই ঘর থেকে, তাহলে 3 সাথে 21, 4 সাথে 28, 28 আর 1 29, 30 31, আরো 2টা ডেট রয়ে গেল, সেই 2টাকে আপনি এই 2টা ঘরে দিয়ে দিবেন, তাহলে আর ঝামেলা হবে না। বাট ক্লায়েন্ট যদি বলে না আমার ডেটগুলা পর পর থাকবে, তাহলে আপনাকে ওইভাবেই এটা সেট আপ করে নিতে হবে। ওকে, আমরা 6টা দিয়ে কাজ করি, কাজ কমপ্লিট। আমি সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর Ctrl+2 দিয়ে লক করে রাখলাম, কারণ এটাতে কোনো কাজ নাই। আমি জাস্ট এই ঘরগুলো করেছি, আমি যে ডেটগুলো ব্যবহার করব সেটা যাতে পারফেক্টলি ম্যাচ করে বুঝতে পারি। আমি টাইপ টুল নিয়ে নেব, এই যে এই পয়েন্ট আছে, এই পয়েন্টের একটু ভিতর থেকে নেব যাতে দেখতে সুন্দর হয়। ভিতর থেকে এই পয়েন্ট পর্যন্ত ছেড়ে দেন। যেহেতু অ্যাডভান্স সফটওয়্যার, টেক্সট চলে আসবে, টেক্সটগুলোকে ডিলিট করে দেন। কত তারিখ, ডিলিট করে দেওয়ার পর চলে যাবেন টাইপ, সো এখানে কি করলাম, চলে যাব, আবার প্রথম থেকে দেখাই, এটাকে ডিলিট করে দেন, টাইপ টুলটা সিলেক্ট করেন। আমি একদম এই কর্নার থেকে নিচ্ছি না, জাস্ট একটু গ্যাপ রেখে এই যে এখান থেকে সিলেকশন করছি, ড্র্যাগ করে ওই যে সেফটি এরিয়ার মতো আর কি, এই যে এতটুকু রাখলাম, একটু নিচে নামাই, ছেড়ে দেন। অনেকগুলো টেক্সট আসবে, ডিলিট করে দেন, চলে যান টাইপ, টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, এরকম একটা পপ আপ প্যানেল আসবে, প্রিভিউটা অন করে দেন। কিছুক্ষণ আগে যে কাজগুলো করে আসছেন সেইটাই আসবে। টোটাল কয়টা রো লাগবে আমার, 6টা রো লাগবে, 7টা কলাম লাগবে। মনে রাখবেন এই যে কলামগুলো এই বড় ঘরটার মধ্যে আমার লেখা থাকবে, আর এই যে 2টা দাগ পর পর, এই 2টা দাগকে আপনি যত ছোট করে এই নিচের দাগের মধ্যবর্তী করতে পারেন, মানে 2টা দাগের মধ্যে নিচের দাগটা থাকবে। আমরা নিচের শেপগুলো এই জন্য ভাগ ভাগ করে নিয়েছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। এই যে গাটার লেখাটা আছে, গাটার কমিয়ে দেন, দেখেন এখানে আর কমছে না, আমরা 0.15 দিলাম। এখানেও আপনি কি দিবেন, 0.15, দেখি তো ঠিকঠাক হলো কিনা, মোটামুটি এই যে দেখেন মিডল মিডল চলে আসছে। আপনি চাইলে আরেকটু ছোট করে দিতে পারেন, 0.1, এখানেও আসি 0.1, দেখেন একদম কমে গেছে, জায়গাটা মোটামুটি বড় হয়ে গেল। সবগুলো কি মিডলের মধ্যে আসছে? এরপরে এই বাকি যা আছে এগুলো ধরার দরকার নেই, টেক্সট ফ্লোটা আপনাকে মেনটেন করতে হবে। ফার্স্টেরটা বলেছে যে বাম দিক থেকে লিখে ডান দিকে যাবে, আর দ্বিতীয়টা বলেছে উপর থেকে লিখে নিচের দিকে আসবে। আমার কি দরকার, বাম থেকে লিখে ডানের দিকে যাবে, তাই আমি ফার্স্টেরটা সিলেক্ট করে ওকেতে প্রেস করব। আপনি আপনার পছন্দের ক্যারেক্টার নিয়ে আসেন, কোন ফন্টে লিখতে চান, ফন্টের পিটিটা একটু বড় করে দেই, 20 দিলাম। এখানে আসেন, চেঞ্জ হয় নাই, বড় করে দেই। এখন লেখেন SAT, স্যাটার, জাস্ট কিবোর্ড থেকে এন্টারে প্রেস করেন, SUN, সান, ইন্টার, MON, ইন্টার, স্যাটারডে, সানডে, মানডে, TUE, টুয়েসডে, WED, ওয়েডনেসডে, THU, FRI,
এরপরে এন্টারে প্রেস করেন। কত আপনার মাস কবে থেকে শুরু হবে? জানুয়ারি মাস ফ্রাইডে থেকে শুরু হয়েছে। তাহলে আমরা ফ্রাইডেতে চলে যাব। জাস্ট এন্টার প্রেস করেন। ফ্রাইডেতে আসলাম। কত 1 এন্টার, 2 এন্টার, 3 এন্টার, 4 এন্টার, 5 6। ফন্টগুলো বেশি বড় বড় লাগতেছে, ভালো লাগছে না। এগুলোকে ডিলিট করে দেই, অন্য কোনো ফন্টে দেই। একটু ছোট করে দিই, 15 দিলাম। ওকে, ওয়ান লিখে সিলেক্ট করেন, মন্টসেরাট। ফন্টটাকে একটু ছোট করে দিলাম, বেশি ছোট না, 18 করে দিলাম। এন্টারে দেন। 2 এন্টার, 3 এন্টার, 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 10 19 20 21 22। কি করছি কিছু বলেন না কেন? এন্টার। 26 26 27 28 29। এবার আমি কি করব? এখন আমি কি করতে পারি? শুক্রবারে যেহেতু শেষ হয়ে গেছে, তাহলে আমি এখানে এসে কি করব? 30 এন্টার 31। এটাকে সিলেক্ট করেন, সবাইকে সিলেক্ট করে দিয়ে ফন্টটাকে চেঞ্জ করে দিই, মন্টসেরাট রেগুলার থাকুক। ফন্টের সাইজ একটু ছোট করে দেন, ছোট করে দিলে আবার আরেক কাহিনী হয়ে যাচ্ছে। 15 করে দিলাম। এন্টার। একটা একটা করে এন্টার দিতে হচ্ছে। এটা ঠিক ছিল। আচ্ছা, আমরা এটা বাদ দিই, এখান থেকে সব বাদ দেন। এন্টারে চলে যান। এখানে আমরা এই পার্টটাকে হ্যাঁ হয়েছে। এখান থেকে মন্টসেরাট করে দেব, পিটি হচ্ছে 15 করে দেব। ঠিক আছে না? এবার আপনি এন্টারে দেন। হ্যাঁ, এন্টার এন্টার দুইবার করে এন্টার দিতে হচ্ছে। টেক্সটটাকে নিচে রাখবো নাকি উপরে রাখবো? উপরে রাখি। 1 2 3 4 5 6। দুইবার করে এন্টার দিতে হচ্ছে, কারণ যে ফন্টের সাইজ ছোট হয়ে গেল তো, এই জন্য।
এরপরে আমি চাইলে এগুলোকে কি করতে পারি, সবাইকে সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিতে পারি। প্যারাগ্রাফে গিয়ে আমি রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম, না ভালো লাগছে না, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এটাকেও সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন। এখানকার কাজ শেষ। আমি এই শেপ এটাকে সরায় নিয়ে যাই, আমার এই শেপটা দরকার নেই। আপনি চাইলে শেপ রাখতেও পারেন, আবার বাদও দিতে পারেন, যে কন্ট্রোল অল্টার 2 একে সিলেক্ট করেন, অল্টার ধরে আরেকটা কপি করেন। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে শেপ থাকবে, কিছু কিছু ক্ষেত্রে শেপ রাখবে না, শেপগুলোকে ডিলিট করে দেন, শুধু এই টেক্সট আছে বা তারিখটা আছে। আর যদি আপনি শেপ রাখতে চান সেক্ষেত্রে আবার আপনাকে একটু মেজারমেন্ট করতে হবে, কারণ দেখতে ভালো লাগছে না এই শেপটার এই জায়গাটুকু ফাঁকা, উপরে লেখাটা চলে গেছে। লেখাটাকে সিলেক্ট করেন, আপনি মিডল অ্যালাইনমেন্ট করে দেন। ওকে, ক্লিয়ার? অথবা অনেকে যেটা করে যে এই যে এইভাবে উপরের শেপটাকে সিলেক্ট করেন, অন্য আর একটা কালার দেন, ধরে নিলাম এই কালারটা দিলাম, আর একটু ডার্ক করে দেই, এই কালারটা দিলাম। ওকে, এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করি, এইটার কালার ধরে দিয়ে দিলাম এই টাইপের কিছু। কন্ট্রোল অল্টার 3, টাইপ টুল সিলেক্ট করেন, টেক্সটগুলোকে সিলেক্ট করেন, কালার দিয়ে দেন হোয়াইট। ম্যাম আমি যদি এখানে একটা ছবির উপর যাচ্ছিলাম, তাহলে কি ছবিটা এনে অপাসিটি কমাই দিব? হ্যাঁ অবশ্যই, এই যে শেপগুলো আছে তখন আপনি এটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল 3 হাইড করে দেন, একটা ছবি নিয়ে আসেন, কি ছবি দিতে চাচ্ছেন? আমি একটু ন্যাচারাল ছবি, মানে ন্যাচারাল ইমেজ, ন্যাচারাল। ধরেন এই ছবিটা আমি নিয়ে আসি, হ্যাঁ, কপি করে, চোখে সর্ষে ফুল, এখন তো সবাই দেখি শুধু সর্ষে ফুলের ছবি দিতেছে, কি এক একটা ট্রেন্ড চলে কিছু বুঝি না, কোন দেশে যে থাকি আমি। অপাসিটিটা এখান থেকে কমায় দেন, এটাকে বসান, ঠিক আছে। এখন আপনি যদি ম্যাম পুরো সলিড ছবিটার উপর যদি করতে চাই তাহলে করেন, তাহলে আমি পুরো সলিড ইমেজে দিয়ে দিলাম, সলিড একটা ইমেজ, ছবিটাকে সবার পিছনে পাঠিয়ে দেন, কন্ট্রোল 2 দিয়ে লক করেন, এই যে শেপগুলো আছে শেপগুলোকে ধরে ফিল কালারটাকে অফ করে দেন, কন্ট্রোল অল্টার 2, পুরো সলিড কালারটা আসছে, বাট এই স্ট্রোকগুলো অনেক বেশি, দেখতে ভালো লাগছে না, স্ট্রোকগুলো একটু কমিয়ে দেন, 0.25 দিলাম। এই উপরে শেপটাকে সিলেক্ট করেন, এটাকে একটু কালার দিয়ে দেন, ভালো লাগবে, যেহেতু গ্রিন আর ইয়েলোর মধ্যে গ্রিন কালারটাই ভালো লাগবে, এটাকে একটু হালকা করে দেন, পর্যন্ত দিয়ে দিলাম, কন্ট্রোল অল্টার 3, টেক্সটগুলোকে হোয়াইট কালার করে দেন, হোয়াইট কালার তো দেখা যাচ্ছে না,
ম্যাম এটা আসলে কিভাবে, এটা ছিল না, মানে লেখাটা তো তখন লিখে নাই। কি বলে, আমি তো লেখা কপি করে নিয়ে আসছি না, এই যে এটাকে কপি করে নিয়ে আসছিলাম, হাইড করে রাখছি, ও হাইড করে রাখছিলেন। Ctrl+C দিয়ে হাইড করে রেখেছিলাম। এমন একটা ছবি আনছি আমরা, টেক্সটই বোঝা যাচ্ছে না, একটু বোল্ড করে দিয়ে দেখি ভালো লাগে কি। ম্যাম টেক্সটটা একটু বোল্ড করে দিয়ে হোয়াইট করে দেন। হ্যাঁ সাদা করে দেন। তারপরে মনে হয় অড লাগবে, তারপরে ওই যে দেখেন একটু খোলা খোলা। যাই হোক, ছবিটাকে একটু ডার্ক করে দিলেই হয়ে যায়। আমাদের যে ছবিটা আছে, Ctrl+Alt+2, ছবিটাকে আমরা একটু অপাসিটি কমিয়ে দিলেই একটু ভালো লাগবে। এই যে দেখেন, তাহলেই সুন্দর। আপনি এইভাবেও রাখতে পারেন, অথবা ব্লেন্ডিং থেকে মাল্টিপল করে দিলে হবে না? হ্যাঁ হবে, সেটাও হয়, চলেন ওইটাই করি, ওইটাও করা যায়। এবার তো ছবি ধরতে গেলে ছবি তো সবার নিচে চলে গেছে না। ছবি রে ছবি, আচ্ছা তোরা বলছি এতটুকু থাকতে। দিলে একদম বাইরে যায়, না দিলে একদম ভিতরে আসে। আচ্ছা, ইফেক্ট থেকে এখানে মাল্টিপল পাবো কোথায়? মানে কি বললেন, কিছুই বুঝি নাই। আপু যে প্লেন থেকে মাল্টিপলের এটাতেও মেবি অপশন আছে, আমি করছিলাম কিন্তু কই শুরু করছিলাম ভুলে গেছি আমি। এখানটা ভেঙে গেছে। না না, নো ম্যান, থাক, আমার যা আছে। নাই মামার চেয়ে আমার কানা মামা ভালো ভাই। আপনি দুইভাবে কি করতে পারেন, রাখতে পারেন। নিয়ে আসেন এবার, এটাকে একটা কপি করি, অল্টার ধরে একটা করে এইভাবে রাখি, আর একটা হচ্ছে এইভাবে রাখি। চলে যাই, এখানে একটা ছবি নিয়ে আসি। কি সুন্দর সুন্দর ছবি, ছবিটাকে নিয়ে যাই। আমরা চাচ্ছি এতটুকু একটা ছবি রাখতে। ওকে, শেপটার একটা কালার দিয়ে দেন, যে এই শেপটার ভিতরে কি থাকবে, ইমেজটা থাকবে। ইমেজটাকে আরেকটু বড় করেন, দুইটা শেপকে সিলেক্ট করেন, শেপটাকে আরেকবার সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট। ইমেজটাকে এবার আরেকটু বড় করতে হবে, কারণ শেপের সমান রাখতে হবে। এটাকে আমরা একটু উপরে উঠে দেই, দুজনকে সিলেক্ট করেন, না
ছবিটাকে একটু উপর উঠান, দুজনকে সিলেক্ট করেন, মেক ক্লিপিং মাস্ক। তারিখটাকে আরেকটু নিচে নামাই, বিকজ এখানে আমার লিখতে হবে জানুয়ারি। দুজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন। ওরা জানুয়ারি লেখার মধ্যে স্ট্রোক কেন, স্ট্রোক অফ করে দেন। রাখলাম। টেক্সটটাকে আমরা একটু ডানে সরায় নিয়ে আসি, এতটুকু। এই শেপটাকে আর একটু ছোট করে দেই। এগুলো সব লক করে রাখেন, না তো ঝামেলা করবে। এদেরকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন। এটা এখানে থাকুক, এটাকে আরেকটু নিচে নামান। ওকে, 2021 কোথায় আমাদের? আই ড্রপার টুল দিয়ে এইটা নিয়ে নেন, 2021কে নিয়ে আসেন। এখানেই থাকলো। কোম্পানির লোগো বসাতে হবে, তাই না?
বড় একটা ভুল করে ফেললাম আমরা। কন্ট্রোল জি গ্রুপ করে দেন, নিয়ে যান একে এখানে। লোগো দিলাম এইখানটায়, এরপর হচ্ছে কোম্পানির নাম, যদি এখানে আরো ধরেন আইকন নিয়ে আসবেন, তারপর লোগোটা আরো বড় হতে পারে, ছোট হতে পারে, কোম্পানির নাম আরো বড় থাকতে পারে, ডিপেন্ডস অন যে ডিজাইনের উপর ভিত্তি করে আমরা ঠিকঠাক করব। বাট আমরা জাস্ট একটা ডেমো দিয়ে দিয়ে কাজ করলাম। কোম্পানির নামটাকে একটু বড় করে দেই। হচ্ছে কাহিনী যে একটা ডিজাইন আপনি এরকমটা করলেন, আবার সাপোজ আপনি যে এই জিনিসটা রাখলেন, রাখলেন, এটা কি মাস? জানুয়ারি। লোগো, নেম, ইমেল অ্যাড্রেস নিয়ে আসি এখানটা। আপু হ্যাঁ, মাল্টিপল অপশন হচ্ছে অপাসিটিতে ক্লিক করলে পাওয়া যাবে। দেখছি। দুইজনকে সিলেক্ট করেন, মেক ক্লিপিং মাস্ক, মাস্কিং করে দেন।
ম্যাম যারা ক্যালেন্ডার ডিজাইন করে ওরা মনে হয় ম্যাম 4K রেজলিউশনের পিক আনে, খুবই ক্লিয়ার দেখা যায়, ফাটে না। আর এটা হচ্ছে এখন ধরেন এটা যদি কোনো প্রোডাক্টের ডিজাইন হতো তাহলে তো ক্লায়েন্ট আপনাকে দিয়েই দিবে প্রোডাক্টের ছবিটা। আর যদি প্রোডাক্টের না হয়, সে যদি বলে যে এই যে যেমন উর্মি বললো যে ন্যাচারাল কোনো ইমেজ, তখন আমরা গুগলে যখন সার্চ দিব অবশ্যই উইদাউট কপিরাইট আপনি এটা লিখে সার্চ দিবেন যে উইদাউট কপিরাইট যে সাইটগুলো আছে সেখান থেকে আপনি এইচডি ইমেজ বা 4K যে রেজুলেশন সেই ইমেজগুলো নিয়ে আসবেন, বিকজ প্রিন্ট হলে যাতে এটা ফেটে না যায়। ম্যাম এগুলো দিলে কি কপিরাইট হবে? হতে পারে, ইউজ করলেও? হ্যাঁ হতে পারে, কেন হবে না। বাসায় এসে ধরবে। ম্যাম ওইখান থেকে যে নিব ওইগুলো যদি কপিরাইট হয়, কেউ যদি ইউজ করে, আমি কেমনে বুঝবো? এই সার্চ দিলে পাওয়া যায় টেক্সট কপিরাইট হচ্ছে কিনা, ইমেজ কপিরাইট কিনা, গুগল ইট। তো এটা তো ডেস্ক ক্যালেন্ডার। এখন ধরেন এটা জানুয়ারি, আপনি পরেরটা বানালেন যে ও হচ্ছে ফেব্রুয়ারি, আপনাকে জাস্ট কি করতে হবে, এই মাসটা চেঞ্জ করতে হবে, আর হচ্ছে যে এইখানে এসে ডেট চেঞ্জ করতে হবে। এখানে এসে কি করতে হবে, ডেট চেঞ্জ করতে হবে। কারণ কি, আপনার মাস শেষ হয়েছে রবিবারে, জানুয়ারি মাস রবিবারে শেষ হয়েছে, তাহলে ফেব্রুয়ারি মাস কি বার থেকে শুরু হবে? সোমবার থেকে শুরু হবে, তাই না? তো আমি আগে এটা দিয়ে নেই 1, এরপরে হচ্ছে এগুলো আপনি এখন ডিলিট করে দেন, এটার দরকার নাই, বাকিগুলোকে আপনি সুন্দর করে ডিলিট করে দেন। একের পরে এন্টার। এবার কি লিপিয়ার হবে? না আপু, তাহলে 2-8 পর্যন্তই আমার কাজ কমপ্লিট। ফেব্রুয়ারি মাস শেষ, মানে আপনি যদি একটা ডিজাইন কমপ্লিট করতে পারেন, অটোমেটিক্যালি পরবর্তী ডিজাইন কি হবে, জাস্ট এটাকে কপি করবেন, কপি করে নিয়ে যাবেন, মাসটা কি অল্টার ধরে কপি করে নিয়ে যান। এখান থেকে যদি ইমেজ চেঞ্জ করতে হয়, ইমেজটাকে সিলেক্ট করে রিলিজ ক্লিপিং মাস্ক, পরে আপনি আপনার পছন্দের ছবিটা এনে আবার মাস্কিং করেন, মাস চেঞ্জ করে দেন, আর এখান থেকে ডেটটা চেঞ্জ করেন, আর বাকি সব হ্যাঁ আরেকটা পিকচার আসবে না? আসবে। আপনি আরেকটা ছবি নিয়ে আসেন, এই ইমেজটাকে নিয়ে আসি, ছবিটা যান, ছবিটার উপরে ডাবল ক্লিক করেন, ইমেজটা কোথায় আছে, ইমেজটাকে ডিলিট করে দেন, কন্ট্রোল ভি পেস্ট করে দেন, কন্ট্রোল টি, ও সরি, আমাদের কাছে তো শুধু এই যে ডিজাইন করা পর্যন্ত 12 মাস, এরপর এটা যে কি বলে এটা স্পাইরাল বাইন্ডিং করে, এটা তো সব ওদের কাছে, তাই না? প্রিন্টের লোকের কাজ, এই কাজ এখানে আর আপনাকে টেনশন করতে হবে না, বাট আপনাকে জায়গা ঠিকঠাক করে রাখতে হবে, যে যেখানে হবে আপনার, সাপোজ এটার স্পাইরাল উপরের দিকে হবে, তাহলে আপনি যখন ডিজাইন করবেন, আপনি চাইলে তো দিতেও পারেন যে স্পাইরালের জন্য আমার এতটুকু জায়গা, এই যে সেফটি এরিয়াটা যে নিলাম, এই সেফটি এরিয়ার ভিতরে আমার স্পাইরালটা থাকবে, আমার ডিজাইন যাতে হ্যাম্পার না হয়। এই যে ডিজাইন চেঞ্জ, এটার কালারটা একটু চেঞ্জ করে দেন, ফেব্রুয়ারি মার্চ হয়ে যাবে। তো এইভাবে আপনি 12টা পেজ ডিজাইন করবেন, টোটাল 12টা আসবে, এভাবে টোটাল 12টা ডিজাইন করবেন, আর একটা এক্সট্রা ডিজাইন করতে হবে,
ওই যে ট্রান্সপারেন্ট একটা পেজ থাকে উপরে হালকা পাতলা, ওটার জন্য পাতলাও হতে পারে, আবার এমনও হতে পারে যে পাতলা না হয়ে যে পেজের, যে মোটা পেজের হচ্ছে সেটাতে কিন্তু ফ্রন্ট ডিজাইন, সেখানে হয়তো বা শুধুমাত্র ওই যে এটা লেখা থাকে উইথ দ্য বেস্ট কমপ্লিমেন্ট অফ এরকম। হ্যাঁ এরকম আমাদের ওই যে ওষুধ কোম্পানি থেকে দেয় যে এরকমই এই যে ফ্রন্ট পেজে সে কি রেখেছে, লোগো রেখেছে, কন্টাক্ট ইনফরমেশন, একটা ছবি দিয়ে জাস্ট এই যে কত সালের ক্যালেন্ডার এটা উল্লেখ করে দিছে। আর এই যে ইউর টাইটেল হেয়ার, তারপর একটা ডেসক্রিপশন দেখেছেন, বললাম না যে কিছু কিছু ক্যালেন্ডারে ডেসক্রিপশন থাকবে। এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্টে ডিজাইন থাকবে, কোম্পানি নাম, লোগো উইথ কন্টাক্ট ইনফরমেশন, আর হচ্ছে কত সালের ক্যালেন্ডার সেটা হাইলাইটেড, আর বাকি পরের গুলোতে প্রত্যেক মাসের ডিজাইন। এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটাতে ফ্রন্ট পার্ট দেখেন, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এক একজন এক এক ডিজাইন করে, কেউ বলে সবগুলো ছবি রাখো, কেউ বলে এটা করো, কেউ বলে সেটা করো। যাই হোক না কেন ফ্রন্ট পার্টের একটা আলাদা ডিজাইন হবে। টোটাল আপনার তাহলে এখানে কয়টা ডিজাইন করতে হচ্ছে, কয়টা পেজ করতে হবে, 13টা পেজ করতে হবে। প্রত্যেক মাসের জন্য একটা পেজ, টোটাল 12টা, আর হচ্ছে এখানে একটা 13টা। বুঝতে পেরেছি? আর যদি আপনাকে ওয়াল ক্যালেন্ডার করতে বলে যে ওয়াল ক্যালেন্ডার ক্রিয়েট করে দেন, সাপোজ আপনাকে বললো ওয়াল ক্যালেন্ডারের সাইজ হচ্ছে 25 ইঞ্চি বাই 15, উল্টা বললাম, হাইট হবে 25, ওয়াইড হবে 15। ফার্স্ট কাজ হচ্ছে ডকুমেন্ট সেটআপ করা। আপনি আপনার ডকুমেন্টটা সেটআপ করে নেবেন, অফসেট পাথ ব্লিড দিয়ে দেন, ওকে, ব্লিডের চেহারা চেঞ্জ করে দেন, অবজেক্ট পাথ, অফসেট পাথ, সেফটি এরিয়া নিয়ে নেন, 0.5 দিলাম, কন্ট্রোল 5। ডকুমেন্ট সেটআপ কমপ্লিট। একটু শর্টকাটে কাজ করি। বড় করে নেব, এখান থেকে এই ডেটটাকে কপি করে নিয়ে আসি। এটা হচ্ছে জানুয়ারি মাস, অল্টার ধরেন, কন্ট্রোল ডি, তিনজনকে সিলেক্ট করেন, এদেরকে লক করে রাখেন, খালি ঝামেলা করে। অ্যালাইনমেন্টে যাই, মিডল অ্যালাইনমেন্ট, ডিস্ট্রিবিউট, ঠিক আছে, অল্টার ধরে কপি করেন, 3 3 6 9 12 মাসে হয়ে গেল। মানে এইগুলাই তাহলে সেই সব ক্যালেন্ডার যেগুলো মানে তারিখ দেখার জন্য নামাই দেখতে হয় উপর থেকে। হ্যাঁ, এটা ওয়ান পেজের ক্যালেন্ডার, তারিখ দেখার জন্য নামাই নিতে হয়, তাই না? হ্যাঁ, অনেক ছোট থাকে ফন্ট, এত ছোট তো দেখা যায় না। কি করবেন, এতগুলা তারিখ বসাইতে হচ্ছে, ফন্ট তো ছোটই থাকে। এটা তো তাও মানে ইংলিশ, আর যদি বাংলা আরবি থাকে তাহলে আরো প্যারা, চোখেই বোঝা যায় না, একদম ছোট তো ছোট, আরো ছোট।
চিক 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 থাক, আমার নর্মালি থাকুক, আমি এখান থেকে অপাসিটি কমিয়ে দিই, এটাই ভালো। বোঝা যাচ্ছে না।
তিনজনকে সিলেক্ট করি, জাস্ট ডিস্ট্রিবিউট করে দেব। এরপরে হচ্ছে অল্টার ধরে একটা কপি করব এতটুকু জায়গায়, কন্ট্রোল ডি ডি, পারফেক্ট। এরপরে হচ্ছে এর উপরে তিনটাকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট অ্যাক্টিভ করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেব। আবার এই উপরে তিনজনকে সিলেক্ট করব, জাস্ট এই মিডল অ্যালাইনমেন্ট। এই উপরে তিনজনকে সিলেক্ট করব, অ্যালাইনমেন্ট। এই উপরে তিনজনকে সিলেক্ট করব, অ্যালাইনমেন্ট। এই সবাইকে সিলেক্ট করি, যে কোনো একটা তারিখকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট, সব মিডলে চলে আসবে। এই সবাইকে সিলেক্ট করেন, যে কোনো একটা তারিখকে স্টিল করে দেন, মিডল অ্যালাইনমেন্ট। আবার সবাইকে সিলেক্ট করেন, যে কোনো একটা তারিখকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট। জানুয়ারি ফেব্রুয়ারি ঠিক আছে, এপ্রিল মেটা আরেকটু উপরে, আগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর একটু বেশি নিচে নেমে গেছে। আর কি কপি করে নিয়ে আসি এই জায়গা থেকে, লোগোটাকে নিয়ে আসেন, এটাও নিয়ে আসেন, কোম্পানি নেম নিয়ে আসেন 2021। 2021টাকে আমরা এখানে দিলাম, সাইজ একটু বড় করে দেব, arrange bring to front,
কালারটা করে দেন ডার্ক কালার অথবা লাইট কালার, যেটা দিলে ভালো লাগে। গ্রুপ করে দিয়ে লোগোটার সাথে অ্যালাইনমেন্ট করে দিই ঠিকঠাক। এরপর হচ্ছে একটু উপরে তুলে দেন। Control Alt 2 3 এটা লিটার কালার অন্য কালার দেন। সো আমাদের ডিজাইন, হ্যাঁ বলেন। ম্যাম এটা কি প্রিন্ট আউট দেওয়ার সময় মানে একটা অথবা দুটো কপি দেওয়া যাবে নাকি অনেক বেশি দিতে হবে এমন বাধ্যবাধকতা? কোথায় প্রিন্ট আউট দেওয়ার সময় মানে? আমি যদি দিতে চাই মানে এটা প্রিন্ট, ধরেন আমি 10টা দিতে চাইলাম, দিতে পারবো কিনা? কোথায়? প্রেসে? মানে জি ম্যাম। হ্যাঁ দিতে পারবেন। 10টা প্রিন্ট করতে চাইলেও আপনি প্রিন্ট করতে পারবেন, বাট ডিজাইনটা একটাই। আপনি এই ডিজাইনটা দিয়ে বলবেন যে আমাকে 10টা প্রিন্ট করে দিতে হবে, বাট যত কম কোয়ান্টিটি হয় তত বেশি খরচ পড়ে, যত বেশি কোয়ান্টিটি হবে তত কম খরচ পড়বে।
এখানে আপনার ওরা যখন প্লেটগুলো সাজাবে, কালার কয়টা কালার ইউজ হয়েছে কাগজের উপর মেজারমেন্ট করে আপনাকে বলে দিবে। যেমন আমার বাসায় এখন 200 ক্যালেন্ডার আছে, এই 200 ক্যালেন্ডারে 4500 টাকা খরচ হয়েছে। বাট 200 ক্যালেন্ডারের জায়গায় যদি ধরেন আর একটু বেশি হতো, 500 ক্যালেন্ডার হতো, তাহলে খরচটা কমে 3000-এর মধ্যে 3500, মানে প্রায় 1000 টাকা কমে যেত। 1000 ক্যালেন্ডার যদি বানাতাম তাহলে আরো কমে আসতো, যে 2500-3000-এর মধ্যে একদম সব। শুধু তখন কাগজের খরচ পড়বে, আপনি 10টাও করতে পারবেন, কেন পারবেন না। ব্লিডটাকে আমরা হাইড করে দিলাম, সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কন্ট্রোল জি গ্রুপ করে দেন। গ্রুপ করে দেওয়ার পর আমি এডিট থেকে কপি করব অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করব। এটাকে এডিট থেকে হয় কপি, নয়তো কন্ট্রোল সি দিয়ে কপি। কেন কপি করলাম, একটা মকআপ করব। সকালবেলা একটা মকআপ ডাউনলোড করেছিলাম, সেই মকআপটাতে আমরা এখন বসাবো। চলেন মকআপে বসালে কি হয় দেখে আসি। ম্যাম ক্যালেন্ডার ক্লাস হইছে আর মাহফুজ ভাই মাত্র জয়েন দিছে। মাহফুজ ভাই সকালে ক্লাস করছে, সে এখন কেন কি দুই বেলা ক্লাস করে? দুই বেলা না ম্যাম, দেখতেছি কোন ক্যালেন্ডারের ডিজাইনটা ভালো হয় সেটা নামাবো। সে জাস্ট দেখতে আসছে, সবার সাথে একটু হাই হ্যালো করতে আসছে এটাই। ম্যাম এর আগে বহুবার ভিডিও ক্লাস নামাইছি, দেখা গেছে আমি নামাইছি একটা, আরেক ক্লাস ভালো হইছে, এইজন্য একটু ঢুমাই নামাইরে দেখি যেটা ভালো এটা নামাবো। হ্যাঁ, আপনারা তো ভিডিওই নামাবেন, তাহলে আর আমার ইউটিউবে দিয়ে লাভটা হলো কি? ভিডিও তো আমি এমনিই দিয়ে দিতে পারি, তাও দেখবেন না, ওয়াচ টাইম বাড়াবেন না। না, এই জন্যই তো আমার ওয়াচ টাইম 200-তে পড়ে আছে। ম্যাম ওয়াচ টাইম কি পুরোটা দেখলে হয়? যতক্ষণ একবার দেখবেন ক্লিক করলেই হয়। না, একবার ক্লিক করলে না, এটা তো ভিউ হয়। আচ্ছা, এখানে আমার ক্যালেন্ডারটা কোথায় আছে? এই যে এটার ভিতরে ক্যালেন্ডারে আছে, তার মানে এই গ্রুপে চলে যাব। এই যে ফার্স্টের পেজ হচ্ছে এখানে, আমি এখানে ডাবল ক্লিক করব থাম্বনেইলের উপরে, কন্ট্রোল ডি। ম্যাম সকালে কি ফটোশপ দিয়ে করেছেন? না, ইলাস্ট্রেটর করে পরে মকআপ করছি। এখানে স্মার্ট অবজেক্টে সিলেক্ট করে ওকেতে প্রেস করেন, চলে আসবে। মুভ করান, কি বড় পেজ হয়েছে বাবা রে বাবা, একটু বড় করে দেন। টিক মার্ক, নিচের লেয়ারের আই অফ করে দেই। কন্ট্রোল এস, সেভ করে দেন। সেভ হচ্ছে। বিশাল ভারী ফাইল হয়ে গেছে যে ছবির কারণে, দুইটা ছবি ইউজ করছি না ব্যাকগ্রাউন্ডে। এটা ডিলিট করে দেন। চলে আসছে। দ্বিতীয়টা হচ্ছে যে দ্বিতীয় একটা পেজ আছে, এটাতেও ডাবল ক্লিক করেন, কন্ট্রোল ভি পেস্ট করে দেন, বসান ঠিকঠাক মতো। নিচেটা আই অফ করে কন্ট্রোল এস, সেভ করে দেন। ক্রস করে কেটে দেন। এই যে নিচের পার্টে আসছে, এখানে একটা জিনিস ছিল হাইলাইট, এই হাইলাইটটা অফ করে দিলে দেখতে ভালো লাগছিল সকালের পার্টটাতে। হাইলাইট অফ করে দিলাম। মকআপ করার পর এখানে শুধু কাজ, আপনি কি করবেন, ইমেজ নেবেন, আর কিছুই না। ডেস্কটপে চলে যাই, জেপিজি, জাস্ট ক্যালেন্ডার লিখি। বাটনে ফাইল সাবমিট করব এআই গুলো। হ্যাঁ, সাবমিট করব এআই। আমরা এটা তো দিয়ে লাভ নেই, এটা দিয়ে ক্লায়েন্ট করবে কি? চাইলে দিয়ে দিতে পারেন ফাইল, সমস্যা নেই। ওকে, আমার এখানকার কাজ শেষ। মকআপ হয় না? হ্যাঁ, ইলাস্ট্রেটরে মকআপ হয়। সেক্ষেত্রে
মকআপ গুলো হচ্ছে একটু টাফ হয়ে যায়, কারণ আপনি এখানে আচ্ছা মকআপ গুলো যখন আমরা কেটে দিব অবশ্যই নো দিব, নো দিলে কি হবে ওই যে আপনি যে ফাইলটা নামিয়েছিলেন সেই ফাইলটাই থাকবে। আর ইলাস্ট্রেটরে মকআপ হলে হয় কি আপনি এখানে যেমন সুন্দর করে এডিট করতে পারছেন, ফটোশপে বিভিন্ন ধরনের ইফেক্ট থাকছে, আপনি আই অন অফ করে একটা একটা দেখে তারপরে জাস্ট ওই স্মার্ট অবজেক্টে ক্লিক করে আপনার ছবিটা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আর ইলাস্ট্রেটরে আপনাকে পার্ট বাই পার্ট ধরে কাজ করতে হবে। দ্যাটস ওয়াই মকআপ, যত মকআপ পাবেন সবই ফটোশপে বানানো হয়। ডেস্কটপে চলে যাই, আমাদের ডিজাইনটা কোথায়? Where? এই যে এটা হচ্ছে আপনার ক্যালেন্ডার। হ্যাঁ ছবিগুলো ভালোই আসছে। আচ্ছা সেফটি এটা ঠিকঠাক রেখেছি আমরা, কোনো কিছু কাটা পড়ে নাই। ঠিক আছে, বুঝাতে পেরেছি? ডিজাইন করতে পারবো? সহজ নাকি কঠিন? ভালোই লাগলো। আজকে ভালো লাগছে। ইটস কম্পারেটিভলি সহজ। ভালো লাগলে কি হবে, আপনারা তো কাজ করেন না। হ্যাঁ আপনাদের প্রতিদিন 4টা-5টা কাজ করে দিই। যদি এমন করতাম নেক্সট ক্লাসে আসতে দিব না, তাহলে বুঝতে পারতেন। মানে আপনাদের কোনো ইচ্ছেই নাই যে আমি ইনকাম করব। ইনশাআল্লাহ দিব ম্যাম। দিয়েন কোর্স শেষ হয়ে যাওয়ার পর। মার্কেট প্লেসের কি খবর? সবার মার্কেট প্লেসের কি খবর? ভালো না, ভালো না। কাজে ঠিক মতো বসতে পারি না। ম্যাম ক্লাস কি আজকে শেষ? হ্যাঁ শেষ। কেন আফরিন, যেতে হবে কোথাও? ম্যাম আমি তাহলে লিভ নিব। কোথায় যাবেন?